হ্যালো ফ্রেন্ডস, বিশেষ বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলা স্মরণীয় মরণীয় মনীষীদের জীবন কাহিনী সংক্ষেপে বলে যাচ্ছি। তোমরা যতটা পারো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করেন, শেয়ার করুন। এখন আমি বলবো আজকে হযরত মুহাম্মদের জীবন কাহিনী। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। মানুষের ইহলৌকিক মুক্তির জন্য তিনি ধরাপৃষ্ঠে হয়েছিলেন। তার আবির্ভাবে ধন্য হয়েছিল ধরাধাম। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল তারিখ সোমবার ভোরবেলা মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন হযরত মুহাম্মদ। অবশ্য এ ব্যাপারে ঐতিহাসিক মতভেদ আছে। কারো মতে 8ই, কারো মতে 9ই, কারো মতে 12ই রবিউল আউয়াল তারিখে, কারো মতে তিনি 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। হযরত মুহাম্মদের পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, আব্দুল মুত্তালিব, নানার নাম ওয়াহাব ইবনে আবদে মুনাফ। পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বেই মারা যান। মা মারা যান তার 6 বছর বয়সে। মায়ের দুধের অভাব হওয়ায় হযরত হালিমা দুগ্ধপান করেন 2 বছর বয়স পর্যন্ত। ছোটবেলায় পিতৃমাতা হয়ে হযরত দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালেবের স্নেহে ও যত্নে লালিত পালিত হন। শৈশবে এতিম হওয়ায় তিনি লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হন। চাচা আবু তালেবের অবস্থা ততটা ভালো ছিল না, হযরতকে অল্প বয়সে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। হযরত মুহাম্মদ ছোটবেলা থেকেই ছিলেন চিন্তাশীল, পরোপকারী এবং সত্যবাদী। সত্যবাদিতার জন্য মক্কাবাসীরা তাকে আল-আমিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। হযরত মুহাম্মদ তার সাংগঠনিক জীবন শুরু করেন। তিনি মাত্র 17 বছর বয়সে হিলফুল ফজল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল লক্ষ্য ও কর্মসূচি ছিল অসহায় ও দুর্গতদের সেবা প্রদান, অন্যায়ের প্রতিরোধ ও অত্যাচারীকে নিবৃত্ত করা, মজলুমকে সাহায্য করা, বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি স্থাপন করা, দেশে শান্তি স্থাপন করা। হযরত মুহাম্মদ খাদিজা নামী এক ধনী বিধবা মহিলার ব্যবসা দেখাশোনা করতেন। খাদিজা হযরত মুহাম্মদের সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে হযরতকে বিয়ের প্রস্তাব দেন। হযরত মুহাম্মদ তা গ্রহণ করেন। তাহলে বন্ধুরা, কাকে বিয়ে করেন খাদিজাকে? এখানেই একটা টিপস আছে। এই হযরত মুহাম্মদ যখন তাকে বিয়ে করেন তখন হযরত মুহাম্মদের বয়স 25 আর খাদিজার বয়স ছিল 40। তবে হ্যাঁ, বিয়ের পর হযরত মুহাম্মদের আর্থিক কষ্ট দূর হয়, মুক্তির জন্য চিন্তা করার ফুরসত পান। কিভাবে মানুষ অন্যায়, অবিচার ও পাপাচার থেকে মুক্তি পেতে পারে, এই চিন্তা ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। এই পর্যায়ে তিনি মক্কার সন্নিকটে নির্জন হেরা গুহার মধ্য দিয়ে ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে তিনি আল্লাহের কাছে থেকে ওহী লাভের মাধ্যমে নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত লাভ করে হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। সে সময় আরবের লোকেরা পাপাচারে লিপ্ত ছিল। কাবা ঘরে মূর্তি পূজা হতো।
তিনি মক্কাবাসীদের মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানালেন। খাদিজা হযরত খাদিজা সর্বপ্রথম কলেমা তৈয়ব পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আরবের লোকেরা একে একে শান্তির ধর্ম ইসলাম কবুল করতে লাগলো। হযরত একদিন মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে বাধ্য হলেন। মদিনার লোকেরা তাকে সাদরে গ্রহণ করলেন। তিনি সেখানে নির্ভয়ে ইসলাম ধর্ম প্রচার করতে লাগলেন। আস্তে আস্তে মদিনার মানুষ শান্তির ধর্মের পতাকা তলে সমবেত হতে লাগলো। মক্কাবাসীগণ এতে দারুণ ক্ষেপে গেল। তারা মদিনার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করলো, কিন্তু মুসলমানদের পরাজিত করা সম্ভব হলো না। প্রায় প্রতিটি যুদ্ধে তাদের পরাজয় ঘটল। হিজরি দশম সনের রমজান মাসে হযরত মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে রওনা হলেন। যুদ্ধে কাফেররা পরাজিত হলো। প্রায় বিনা যুদ্ধে হযরত মুহাম্মদ মক্কা জয় করলেন। মক্কার অনেক সম্মানিত ব্যক্তি ইসলাম কবুল করলেন। হযরত আবু বকর, হযরত ওমর ও হযরত আলী ব্যক্তিদের ন্যায় পেলেন। সমগ্র আরব জাহানের মানুষ ক্রমান্বয়ে ইসলাম ধর্ম কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। হযরত মুহাম্মদ বিভিন্ন সময়ে মোট 13টি মতান্তরে 14টি বিয়ে। হযরতের কোনো পুত্র সন্তান ছিল না। শৈশবে সবাই মারা যান। 3 কন্যা ছিল তার। 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তারিখে হযরত মুহাম্মদ মুসলমানদের শোকসাগরে ভাসিয়ে 62 বছর বয়সে ইন্তেকাল করেন। বন্ধুরা, এই ছিল হযরত মুহাম্মদের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।